হাওড়া জেলার গ্রামীণ এলাকায় পুজো মণ্ডপে রয়েছে নানান ধরনের থিম ও উপস্থাপনা। শ্যামপুরের রাউতারা ব্লু স্টারের উদ্যোগে এবারের থিম কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কিভাবে ছুটে ছুটে চিঠি বিতরণ করত তা তুলে ধরা হয়েছে। শ্যামপুরের দেউলির নুনেবার সিস্টার নিবেদিতা সংঘের 18তম বর্ষ উপলক্ষে এবারের মণ্ডপের থিম সুদৃশ্য জলে ভাসমান ময়ূরপঙ্খী নৌকা। এক অপরূপ সৌন্দর্য উপস্থাপনা করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এছাড়াও রয়েছে কাচের প্রতিমা। বিস্তারিত জানালেন সভাপতি শান্তি গোপাল মাইতি ও সম্পাদক ষষ্ঠীচরণ দাস। বাজরি ফুটবল মাঠে এবারের থিম সম্পূর্ণ পরিবেশ ভিত্তিক বৃক্ষ মোদকের মাতৃশক্তি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি রূপে মণ্ডপকে সাজানো হয়েছে। শ্যামপুরের শেষ প্রান্তে মোল্লা বিশালাক্ষী মাতৃছায়া মহিলা সমিতির এবারের থিম দিল্লির লোটাস টেম্পল। পুজো কমিটির সম্পাদিকা বনশ্রী মাঝি বলেন, প্রতি বছর আমরা মহিলারা বিভিন্ন থিমের পুজো মণ্ডপ করে যাব। তাদের সেই মরমী কবিতা যা আজও পর্যন্ত দুই বাংলায় জনপ্রিয়। আমরা সেই কবিতা হাতের লেখা রানার যে চিঠিপত্র নিয়ে গোটা এলাকায় ছুটে বেড়াতো হাতে তার লণ্ঠন নিয়ে, সেই পুরাতন জিনিসটাকে সম্পূর্ণরূপে তুলে ধরেছে রাউতারা ব্লু স্টার, যাতে আগামী দিনে নবীন প্রজন্মের কাছে হাতের লেখার জিনিসটা কি সেটা প্রস্ফুটিত হয় বলে দাবি করলেন কমিটির পক্ষ থেকে। এবং আরও বলা হলো, এই যে নবীন প্রজন্মের কাছে যতই ইমেল আসুক, ফেসবুক আসুক, হোয়াটসঅ্যাপ আসুক, প্রযুক্তির যুগে যতই আমরা উন্নতি হোক, পুরনো জিনিসকে আমরা কোনোদিনই ভুলতে পারিনি। পুরনো মনীষীদের কথা, বাণী বা তাদের লেখা কবিতা আমাদের চিরস্মরণীয়, অমর অক্ষয় হয়ে থাকবে আমাদের জীবনে এবং আগামী প্রজন্মের কাছে এটাও হয়ে থাকবে অমর অক্ষয়। রাউতারা ব্লু স্টার ক্লাবের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানানো হয়। বর্তমান ডিজিটাল যুগে চিঠি চাপাটির দেওয়া নেওয়া বন্ধ, সমস্ত কিছু মানুষ মোবাইল নির্ভরশীল। সেই পুরাতন কবিতার কথা মনে পড়ে। রানার ছুটে চলেছে রানার, ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সে যে প্রাচীন একটা ঐতিহ্য আমাদের কাছে আজকে প্রাচীন হয়েছে, এইটাকে আপনারা হাওড়া জেলার এতটা প্রান্ত গ্রামীণ এলাকায় রাউতারা ব্লু স্টারের সৌজন্যে ফুটিয়ে তুলেছেন। এর পেছনে আপনাদের অভিপ্রায় বা উদ্দেশ্য কি? নমস্কার, আমি রাউতারা ব্লু স্টার যুব সংঘের সম্পাদক কল্যাণ প্রধান। আমার সঙ্গে আছেন রাউতারা ব্লু স্টার যুব সংঘের সভাপতি নিত্যানন্দ প্রধান। রাউতারা ব্লু স্টার যুব সংঘের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের এবং আগত সমস্ত দর্শনার্থীদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে আমাদের থিমের নাম দিয়েছি রানারটা কেন নাম দিয়েছি, এই ডিজিটাল যুগ চলে এসে আমাদের ইমেল চলে এসেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের দিন চলে এসেছে, যার কারণে আমরা যে রানার যে হাতে লেখা চিঠিটা তার গুণাগুণটা প্রায় ভুলতে বসেছি। সেই জন্য আমরা সেই যে হাতে লেখার ব্যাপারটাকে তুলে ধরেছি এই থিমটার মাধ্যমে। আপনি দেখতে পাবেন যে ভেতরেতে অনেক পোস্টার রয়েছে, যাতে সমস্ত হাতে লেখা চিঠির যে আদলটা ওটা তুলে ধরেছি আমরা। তারপর রানারের স্ট্রাকচার আছে, পুরানো দিনের রানাররা কীরকম তাদের বেশভূষা ছিল সেইগুলো দেখিয়েছি এবং আমাদের এই প্রতিমাটা একটা আলাদা আদলে তৈরি করেছি। আচ্ছা, এবার এন্ট্রি পয়েন্টে আমরা এখানে একটা রানারের স্ট্রাকচার রেখেছি, পুরানো রানারের স্ট্রাকচার। এখানে আছে
আগামী দিনে প্রতি বছরই তো আপনারা একটা একটা নতুনত্ব থিম করেন, আগামী দিনে কি আপনাদের এই ধরনের পুরনো জিনিসকে জনসমর্থে বা জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে, এখনো পর্যন্ত সেই নিয়ে ভাবা হয়নি, কোনো ভাবা হবে আর কি, ভাবা হবে। এবং প্রতি বছরই তো ভেবেই চলেছেন একটা। হ্যাঁ। আপনার নামটা একটু বলবেন? নিত্যানন্দ প্রধান। আপনি সভাপতি, ধন্যবাদ। এই প্রথম বর্ষ আপনাদের পরবর্তী উদ্দেশ্য কি? এবারে তো দেখলাম থিম দিল্লির লোটাস টেম্পল, উদ্দেশ্যটা কি? আমরা প্রথম বছর এই মহিলা পরিচালিত এই প্রোগ্রামটা করছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের সমস্ত মেয়েদেরকে নিয়ে একসাথে একটা সুন্দরভাবে অনেকগুলো দিন, ধরুন পঞ্চমী থেকে দশমী সবাই একসাথে মিলে মিশে মানে উৎসবটা পালন করব। এবং পরবর্তীকালে গ্রামের মেয়েরা সবসময় সুযোগ পায় না, সবাই তো আর চাকরি বাকরি করে না, সবাই এলাম একসাথে মিলিত হলাম, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সবাই মিলে একসাথে এসে মিলিত হয়ে এই উৎসবটা পালন করব, এটাই ইচ্ছা। এবং পরবর্তীকালে যেন এই পুজোটাকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বাজশ্রী ফুটবল মাঠে এবারের থিম সম্পূর্ণ পরিবেশের উপর ভিত্তি করে। কি কারণে পরিবেশের উপর ভিত্তি করে এই ধরনের থিম গ্রহণ করলেন পুজো কমিটির সভাপতির কাছে আমরা জানতে চাইব। আচ্ছা দাদা, এই যে 59তম পুজো, আপনারা পরিবেশের উপর থিম হঠাৎ মাথায় এলো কেন? আমরা মানুষ, আমরা চাই এক সুন্দরভাবে জীবনযাপন করতে। তাই সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে আমাদের আগে দরকার সুন্দর পরিবেশ। সেই সুন্দর পরিবেশটা হলো বৃক্ষ, গাছকে আমরা এখানে তুলে ধরেছি, কারণ বৃক্ষ আমাদের মাতৃশক্তি। বৃক্ষ না থাকলে আমাদের অন্ন, বস্ত্র এবং জীবকুল কোনো সময়ই বেঁচে থাকতে পারবে না। সেই নিরিখেই আমরা এই পুজো মণ্ডপে এই পরিবেশকে আমরা তুলে ধরেছি। এই পুজো মণ্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থী দেখতে আসবেন, তাদের কাছে এই পরিবেশটাকে তুলে ধরার লক্ষ্যটা কি? হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।